হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমার বাড়িতে আসলে কি হয় বলুন তো, চিকেনটা খায় সবাই, চিকেনের আবার বোন মানে হাড়যুক্ত মাংস খাবে, কেউ হাড় ছাড়া মাংস খাবে না। দিয়ে সেটা কি হয়, আমি কালকে আমার মাংস এনেছিল, সেই মাংসগুলো আমি যেগুলো হাড় নেই সেই মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আজকে ভাবলাম একটু চিকেন ভর্তা করে। এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমের মধ্যে অল্প করে রসুন আর একটু আদা নিলাম, যেহেতু মাংসটা খুবই কম ওই জন্য মশলাও কম। জল গরমের মধ্যে আমি বসিয়েছি, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে বললাম এখানে যে মশলা দেওয়ার, ওটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, সেগুলো থেকে মাংসগুলো হাড় যেটুকু টুকটাক হাড় আছে ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে ছুটিয়ে নিলাম। এদিকে তেল গরম করে সাদা তেলে রান্না করেছি। এটা সাদা তেলে রান্না করলে বেশি ভালো লাগে সর্ষের তেলের তুলনায়। সাদা তেলে একটু পেঁয়াজটা ভাজা হলো, তারপরে যে মশলাটা করেছি মশলাগুলো সব দিয়ে দিলাম। আর তারপরে একটু লবণ, হলুদ, লবণটা একটু কম দেবো যেহেতু চিকেন সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। এদিকে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে। তারপরে রোস্টেড একটু জিরে করে রেখেছি, আমি কাঁচা জিরে দিই না, এটা রোস্ট করা জিরেটা দিই। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনেটা আমার ছিল না, শেষ হয়েছে, ওটা দিইনি, ওটা না দিলেও চলবে, মানে আমার মনে হচ্ছে না দিলে হবে। তো আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ওইদিকে আর একটা ব্যাটার তৈরি করব। টক দই নিচ্ছে 1 চামচ, আর কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটা আর একটু পোস্ত নিলাম। পোস্ত নিয়ে ওটা ব্লেন্ড করব। আর এদিকে আমি আরেক নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। দেখুন, আর এদিকে আমি ওই যে মাংস সেদ্ধ করা জলটা যেটা ছিল ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে ঝোলে দিয়ে দিলাম, ঝোলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে যেটা কাজু বাদাম টক দইয়ের পেস্টটা ছিল মিক্সিতে করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটা ঢেকে রাখবো, আস্তে আস্তে হতে দেবো। দেখুন ঢেকে রাখছি, আস্তে আস্তে হচ্ছে। দেখুন কি সুন্দর করে তেল ছাড়ছে মশলাগুলো থেকে, তখনও ভাজার সময় সেরেছে। দিয়ে এখন জল দিয়ে ঢাকার পরে আরও সুন্দর জিনিস, একটা সেন্টটাও খুব সুন্দর করছে। অন্যদিকে আমি একটু কাস্তুরি মেথি যে বাটার দিয়ে দিলাম, একটু বাটারও দিলাম। আবার অনেকে ক্রিম দেয়, আমার ক্রিমটা ছিল না দেখে আমি দিইনি, ক্রিমটা দিতে পারেন আপনারা। এদিকে কাস্তুরি মেথিটা হালকা করে আমি একটু রোস্ট করে নিয়েছি, সেটা আবার দিয়ে দিলাম। আর এদিকে একটু গরম মশলাও দিয়ে দিলাম। চিনিটা আমি দিইনি, স্কিপ করেছি, যেহেতু আমার চিনি বাড়িতে বাড়ন্ত ছিল আজকে চিনি, তার জন্য চিনিটা আমি দিইনি। যাই হোক, এভাবে রান্না করে খেয়েছি, খুব টেস্টি লেগেছে, বাচ্চারাও খেয়েছে। সাধারণত এই মাংসটা আমার ফেলানো যায়, খাওয়া হয় না, বাচ্চারা খায় না। আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে, আমার মতো করে যদি ট্রাই করে দেখতে পারেন, খুব টেস্টি লেগেছে। এদিকে একটু সাজিয়ে গুছিয়ে ছবি তুললাম, যে একটু সাজিয়ে নিয়ে সুন্দর করে ডিম সেদ্ধ করে ছবিটা তুলি। দেখুন এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, আমার কাছে তো খুব ভালো হয়েছে, বাচ্চাদেরও খুব ভালো হয়েছে। টাটা, বাই বাই।